This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাজ্যের আইন শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে যখন বিজেপি অভিযোগ করছে। গৌরব ভাটিয়ার বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম, ঠিক সেই সময় বারাসাত রেঞ্জ ডিআইজি সেখানকার সুমিত কুমার কি বলছেন শুনুন। অনেক দিন ধরে এখানকার স্থিতি একদম কন্ট্রোলে আছে, টোটালি নর্মাল আছে, কিন্তু রাজ্য সরকার, রাজ্য পুলিশ চাইছে কি এই জায়গাটা আরও একটু ভালো হোক। তাই জন্যে আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। আমাদের কাছে অনেক সিনিয়র অফিসার, অনেক পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। সবাইকে রিকোয়েস্ট করছি কি আপনারা সবাই ভালো থাকুন, আপনারা নিজে কাজ করুন, কিন্তু কোনো ঝামেলা যাবেন না। আদারওয়াইজ যে ঝামেলা করছে বা করবে ওদের খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হচ্ছে। আর যে কালকে একটা বসিরহাটে ঝামেলা হয়েছিল তার জন্য অনেক লোক অ্যারেস্ট হয়েছে। আর আমি ওনাদেরকে আবার ওয়ার্নিং দিচ্ছি কি যে করেছে ও কাউকে ছাড়া যাবে না। সুমিত কুমারের বক্তব্য শুনলাম। আর অন্যদিকে সুকান্ত মজুমদার, একটু আগে আপনাদের আমরা শুনেছিলাম, তিনি বলেছেন যে তিনি সরস্বতী মূর্তি নিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে বাধা পাবেন সেখানেই বসে তিনি পুজো করবেন। আর তারপরেই আমরা আরও বেশি তৎপরতা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের তরফ থেকে। সায়ন্ত সরাসরি রয়েছেন, একটু সায়ন্তর কাছ থেকে এই মুহূর্তের ছবিটা একটু বোঝার চেষ্টা করি। সায়ন্ত, পুলিশি তৎপরতা আরও বেড়ে গিয়েছে সুকান্ত মজুমদারের বক্তব্যের পর, কী ছবি ধরা পড়ছে? তোমাকে প্রথমে ছবিটাই দেখাই আমার ক্যামেরা পার্সন পিকুর মাধ্যমে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ, শুধু পুরুষ পুলিশ রয়েছে তা কিন্তু না, মহিলা পুলিশ, অর্থাৎ পুরো দুর্গ তৈরি করে ফেলা হয়েছে যে হোটেলে রয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তুমি দেখতে পাচ্ছ টিয়ার গ্যাসের সেল, মেশিন, প্রত্যেকটা বিষয়ে এখানে পুলিশ নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছে। অর্থাৎ যখনই সুকান্ত মজুমদার জানালেন যে তিনি সন্দেশখালী যাবেন, তখনই কিন্তু এভাবে পুলিশ কিন্তু গোটা হোটেলটাকে পুরো দুর্গ তৈরি করে ফেলেছে এবং পুরো কমব্যাট ফোর্স তারা রেডি, যাতে কোনো রকম বিশৃঙ্খল যদি কোনো ঘটনা ঘটে সেই তাকে প্রতিরোধ করতে যারা সক্ষম হয় তার জন্য পুলিশ তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে এখানেই যে পুলিশ এইখানে যেখানে যেই এলাকায় আমরা রয়েছি সেটা 41 ধারার মধ্যে পড়ছে না, তারপরেও পুলিশ কিভাবে এভাবে দুর্গ তৈরি করে ফেললো। অর্থাৎ সুকান্ত মজুমদারকে কোনোভাবেই এই গেটের বাইরে, যেখানে তুমি দেখতে পাচ্ছ পিকু ছবি দেখাচ্ছে, এই গেটের বাইরে বেরোতে দেবে না। আর সেটাই সেই কারণে কিন্তু পুলিশ রীতিমতো তৎপর। ইতিমধ্যেই বসিরহাট জেলা পুলিশের যারা কর্তা রয়েছে তারা এসেছেন এবং তো পিকু সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে শুধু পুলিশ এসছে তা নয়, পুলিশের গাড়িতে কিন্তু গোটা গেটটাকে পুরো আটকে দেওয়া হয়েছে যাতে গেট অতিক্রম করে কোনোভাবে সুকান্ত মজুমদার বেরোতে না পারেন। সব মিলিয়ে গোটা হোটেল শান্ত, একটা কথা বলো তো শান্ত, এই যে সুকান্ত মজুমদার বেরোতে চাইছেন, সন্দেশখালী যেতে চাইছেন, সেখানে এত পুলিশ মোড়া রয়েছে, এত পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, কারণটা কি? আটকানোর কারণটা কি? এই যে আদালত প্রশ্ন তুললো যে গোটা সন্দেশখালীতে 144 নয়, তারপর বেছে বেছে জায়গাগুলোতে 144 ধারা জারি করা হলো, এই যে মুড়ে ফেলা হচ্ছে, কারণটা কি? কি ধামাচাপা দিতেই মুড়ে ফেলা হচ্ছে? দেখো, যেটা বিজেপির তরফে দাবি করা হচ্ছে যে এলাকায় সুকান্ত মজুমদার যেতে চান সেই এলাকায় গেলে আরও অত্যাচারের কাহিনী বেরিয়ে পড়বে, কারণ সেখানকার মহিলারা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের সঙ্গে দেখা করতে চান, কীভাবে অত্যাচার হয়েছে সেই বিষয়টিকে তারা বলতে চান সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্বের কাছে, কিন্তু সেই অত্যাচারের কাহিনী যাতে আর প্রকাশ্যে না আসতে পারে আর তারা গেলে যাতে বিশৃঙ্খলা না হয় সেটাই আটকাতে চাইছে পুলিশ প্রশাসন। তার জন্য গতকাল হাইকোর্ট রাজ্যকে যেভাবে এক হাত নিয়েছে, তারপরেও কিন্তু বেছে বেছে যে এলাকাগুলোতে মূলত সুকান্ত মজুমদার যাবেন সেই এলাকাগুলোতে কিন্তু 144 ধারা। আরেকটা প্রশ্ন, একটু আগে সুমিত কুমার বারাসাত রেঞ্জের ডিআইজি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, বিরোধীরা অভিযোগ করছে যে একটু আগেই গৌরব ভাটিয়ার বক্তব্য আমরা শোনাচ্ছিলাম দর্শকদের, যে এখনো অস্ত্র হাতে গুন্ডারা কোট আনকোট তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, এ বিষয় নিয়ে তারা কিছু বলছেন? দেখো, পুলিশের কাছ থেকে কিন্তু এই বিষয়ে বারবার করে জানতে চাওয়া হয়েছে, যেভাবে চারপাশে অস্ত্র নিয়ে ঘোরাফেরা বা হুমকির মুখে পড়তে হচ্ছে মহিলাদের, তা নিয়ে পুলিশের কি বক্তব্য? পুলিশ কিন্তু এই ব্যাপারে কোনো উত্তর দিতে নারাজ। তারা বলছে যা বলবে জেলা পুলিশের শীর্ষ কর্তা বা রাজ্য পুলিশের কর্তারা বলবেন, জেলা স্থলে যারা পুলিশ কর্তা হয়েছে তারা এই ব্যাপারে কোনো মুখ খুলতে নারাজ। যেহেতু সুমিত কুমার বা সিদ্ধার্থ গুপ্তা এরা বরাবরই সাংবাদিক বৈঠকে একাধিক উত্তর দিয়ে আসছে, জেলা পুলিশের কোনো কর্তা কিন্তু এ ব্যাপারে কোনো উত্তর দিতে চাইছেন না। কিন্তু বিজেপির তরফে কিন্তু একটা বিষয় দাবি করা হচ্ছে, পুলিশ নজর রাখো, আবারও তোমার সাথে কথা হবে। আর একদিকে যখন বিজেপি একের পর এক অভিযোগ করছে সুকান্ত মজুমদার তিনি কার্যত সন্দেশখালী পৌঁছতে মরিয়া, সেই সময় আবার পাল্টা তোপ দেখেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। কি বলছেন তৃণমূল নেতা, শুনুন। কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে, সেখানে পুলিশ প্রশাসন তাদেরকে ঘিরে রাখবে বা আটকে রেখে দেবে। আমরা আমাদের জীবনে দেখেছি এই জিনিস যে আমাদের উপরে
লাঠিচার্জ হয়েছে, আমাদের আন্দোলন ভেঙে দেওয়া হয়েছে, পুলিশ করেছে, কিন্তু মমতা রেস্ট্রিক্টেড করে দিয়েছে পুলিশকে যে যথাসম্ভব সংযতভাবে তাদের সঙ্গে আচরণ করতে, আন্দোলন প্রত্যেকেই করতে পারে, তা নিয়ে আমার কোনো বলার নেই। সে দুর্গা পুজোর দিনও কেউ করতে পারে, কালী পুজোর দিনও করতে পারে, সরস্বতী পুজোর দিনও করতে পারে। দ্যাট ইজ দেয়ার প্রেরোগেটিভ। তারা যদি মনে করে যে পুজোর দিনটা বাচ্চাদের আনন্দ আছে, সেটা বিসর্জন যাক, আমরা আন্দোলন করবো, করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মানুষ বিচার করে নেবে সেটা ঠিক কি বেশি।